আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেও ঈমান ছেড়ে দিব না। রোমের সম্রাট বলে, এই পদ্ধতিতে কাজ হবে না, আব্দুল্লাহকে ঘরের ভিতরে বন্দী করো। অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করা হলো। সেই ঘরের ভিতরে কোনো খাবার নাই। একদিন, 2 দিন, 3 দিন পরে আব্দুল্লাহর খাবার দিয়েছে শুকরের গোশত। আপনারা বলেন, শুকরের গোশত মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আপনারা এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যত ধরে যায়, প্রত্যেকটা মুসলমানকে যদি জমায়েত করে বলা হয় শুকরের গোশত খাও, খাবেনি? আরো জোরে কোন খাবে? কি বলবে? হারাম। কি বলবে? আরো জোরে কোন কি বলবে? শুকরের গোশত খাও হারাম। ওয়াজ বসে থাকলে বলেন তো, সুদ খাওয়া কি? সুদ মুসলমানে খায়নি। শুকরের গোশত খাবে না, সুদ খাবে? হ্যাঁ, পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কেমন মুসলমান শুকরের গোশত খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সেটা বুঝো না? ওইটা ঠিকই খায়, ওইটা ঠিকই খায়, ঠিক না বে ঠিক? শুকরের গোশত দিছে। 3 দিন পরে নির্যাতনের উপরে নির্যাতন, শরীর থেকে রক্ত ঝরেছে, শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে 2-3 দিন পরে যখন খাবারটা সামনে দিছে শুকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না খেয়ে মুসলমান পৃথিবী থেকে বিদায় হতে পারে, এরপরে মুসলমান কখনো হারাম খেতে পারে না। হারাম ছেড়ে দিলেন, খাবার খাওয়া ছেড়ে দিলেন। রোজার নিয়ত করেছেন, রোজা থাকে, খাবার খায় না। 3 দিন, 4 দিন, 5 দিন করে করে যখন সময় পার হয়ে গেছে, বাদশাহ বলে, এইভাবেও তো আব্দুল্লাহর ঈমান নষ্ট করা যায় না। দ্বিতীয় আরেকটা পদক্ষেপ নিতে হবে। কি সেই পদক্ষেপ? ওই সময়ের সেরা সুন্দরী রমণী যুবতী নারীকে সুন্দর করে সুসজ্জিত করে অলংকার দিয়া সাজায়া, এরপরে অর্ধ উলঙ্গ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার ভিতরে ঢোকায় দেওয়া হয়েছে। ওই অর্ধ উলঙ্গ ওই নারী, যুবতী রূপবতী নারী ভিতরে ঢুকে দেখে দুর্বল শরীর নিয়া, যেই শরীর দিয়ে রক্ত ঝরেছে, দিনের পরে দিন যেই শরীর নির্যাতনের শিকার হয়েছে, ওই শরীরটা নিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় আছে। একটা মাত্র ঘটনা বলি। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, রোমের বাদশার বিরুদ্ধে আমিরুল মুমিনিন কিছু সাহাবায়ে কেরাম পাঠালেন যুদ্ধের জন্য। ওই সময় রোম মানে হলো বর্তমান সময়ের আমেরিকা যেমন সুপার পাওয়ার, ওই সময় রোম হলো সুপার পাওয়ার, সবচাইতে শক্তিশালী। পৃথিবীতে এই রকম শক্তিশালী ওই সময় আর নাই। সেই রোমের বিরুদ্ধে সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য পাঠালেন। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিক দিয়ে রোমের বাদশাহ ঘোষণা করেছে, তোমরা যদি মুহাম্মাদের অনুসারী কোনো মানুষ ধরতে পারো, মুহাম্মাদের সাহাবী যদি তোমরা বন্দী করতে পারো, হত্যা করবা না, আঘাত করবা না, আমার কাছে নিয়ে আসবা। কারণ আমি শুনেছি মুহাম্মাদের সাহাবী যারা, তাদের ঈমানের দাম এত বেশি, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরেও তারা তাদের ঈমান বিক্রি করে না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে কিছু সাহাবায়ে কেরাম রোমের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেল। এই সাহাবীদেরকে ধরে নিয়ে রোম সম্রাটের সামনে দাঁড় করায়া রোমান সৈন্যরা বলে, ও রোমের বাদশাহ, ও বাদশাহ জাহাবনা, এই যে আপনার সামনে যাকে দাঁড় করাই দিয়েছি, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। প্রথম কালে যে ইসলাম গ্রহণ করেছে, এ হলো মুহাম্মাদের অনুসারী, রসুলের সাহাবী। রসুলের সাহাবী যখন রোমের সম্রাটের সামনে দাঁড়িয়েছে, রোমের সম্রাট এক দৃষ্টিতে তাকায় আছে। কারণ মুসলমানদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি নূর দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই স্টেজের ভিতরে যদি একজন নামাজি আর একজন বেনামাজি দাঁড় করায় দেওয়া হয়, সাধারণ মানুষ দেখে বুঝবে এটা নামাজি, এটা বেনামাজি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। একজন মুসলমান আর একজন বেঈমান যদি দাঁড় করায় দেওয়া হয়, এরপরেও সাধারণ মানুষ দেখেই বুঝবে এটা মুসলমান আর এইটা বেঈমান। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। বড়ই আফসোস,
এমন একটা জামানায় আমরা অতিক্রম করতেছি, এই সময় এসে মুসলমান আর বেঈমান চিনা বড় দুষ্কর হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। কথা কন, আরো জোরে কন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন রোমের সামনে বাদশার সামনে দাঁড়াইছে, এক দৃষ্টির তাকায় আছে, কারণ সাহাবীর চেহারার ভিতরে নূর দিয়েছেন কে? আরো জোরে। রোমের বাদশা তাকাইছে, কিছুক্ষণ তাকায় থাকার পরে বলে, আব্দুল্লাহ তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেব এবং তোমাকে সম্মানিত করব। নাউজুবিল্লাহ বলবেন না? সম্রাট কি কয়? আব্দুল্লাহ যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হও, তাহলে তোমাকে মুক্ত করে দেব এবং পুরস্কার দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও রোমের সম্রাট, আপনি যেই প্রস্তাব আমাকে করলেন, আপনার প্রস্তাব মেনে নেওয়া তো দূরের কথা, আপনার প্রস্তাব মেনে নেওয়ার চাইতে আমি আব্দুল্লাহ 1000 বার আমার জীবন আল্লাহর জন্য দেওয়া আমার কাছে বেশি প্রিয়। রোমের বাদশা তখন ডেকে বলেন, আব্দুল্লাহ কে পুরস্কার তোমাকে দেব সেটা তো বলি নাই, শুধু পুরস্কারের কথা বললাম। আরে বেটা, কি পুরস্কার দেব সেটা কি তুমি জানো? রোমের বাদশা তখন পুরস্কারের ব্যাখ্যা করে, আব্দুল্লাহ রে, ঈমান যদি ছেড়ে দাও, খ্রিস্টান যদি হয়ে যাও, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দান করব এবং আমার কলিজার টুকরা সন্তান, আমার সুন্দরী রূপবতী মেয়ে তোমার কাছে বিবাহ দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটের দিকে তাকায়া বলে, আরে বেটা, তোমার সাম্রাজ্যের অর্ধেক দিবা তো দূরের কথা, তামাম দুনিয়াও যদি আমাকে দিয়ে দেওয়া হয় এবং তামাম দুনিয়ার সৌন্দর্য যদি আমার পায়ের নিচে উপস্থিত করা হয়, এরপরেও একটা মুহূর্তের জন্য আমি আব্দুল্লাহ ঈমান ছেড়ে দেব না। কার দিকে তাকায় কয়? কার দিকে? আরে রোমের সম্রাটের দিকে তাকায় বলে, আমরা তো এমন ইমানদার, মেম্বার চেয়ারম্যানের সামনে গেলে হুজুর হুজুর হুজুর, চেয়ারম্যান যা বলে হুজুর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কথা ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। সাহাবী কাকে বলে সেটা বোঝানোর জন্য বলতেছি। সাধারণ একজন সাহাবী রোমের সম্রাটের সামনে দাঁড়ায় বলে, সারা দুনিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত সৌন্দর্য যদি আমার পায়ের নিচে উপস্থিত করে দেওয়া হয়, এরপরেও মুহাম্মদের আদর্শ একটা মুহূর্তের জন্য ছেড়ে দেব না। সাহাবীর ঈমান। সাহাবী বলে কাজ হবে না। এবার রোমের সম্রাট বলে, লোভ দেখায় আর কাজ হবে না, এবার মায়ের, এবার কি কিতাবের ভিতরে লিখছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত এইভাবে বেঁধেছে, এইভাবে ঝুলাইছে, উপরে ঝুলায় রেখেছে। এরপরে নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের পর নির্যাতন করে আর বলে, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, মুক্ত করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলে, জীবন যেতে পারে, ঈমান যেতে পারে না। মুসলমানের জীবনের চাইতে ঈমানের দাম বেশি না? আরো জোরে বলেন, কম না বেশি? মুসলমানের জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আব্দুল্লাহ বলে, বেটা জীবন যেতে পারে, এরপরে ঈমান দেব না। নির্যাতন আরো বেড়ে গেছে। আব্দুল্লাহর এই ঘোষণার পরে রোমের সম্রাট বলে, হাত উপরের দিকে দিলে কাজ হবে না, হাত নিচের দিকে দিয়ে এবার পা উপরের দিকে দাও। পা উপরের দিকে দিয়ে ঝুলাইছে। এরপরে নির্যাতন শুরু হয়ে গেছে। বলে, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, মুক্ত করে দেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমরা মহান আল্লাহর গোলামি ছেড়ে দিতে পারি না। যত নির্যাতন করে ঈমান তত বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানের ঈমান তো এমন, যত নির্যাতন হবে তত ঈমান বাড়বে। ঠিক না বে ঠিক? জবান খুলে বলো, ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেও ঈমান ছেড়ে দিব না। রোমের সম্রাট বলে, এই পদ্ধতিতে কাজ হবে না। আব্দুল্লাহকে ঘরের ভিতরে বন্দী করো। অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করা হলো। সেই ঘরের ভিতরে কোনো খাবার নাই। 1 দিন 2 দিন 3 দিন পরে আব্দুল্লাহর খাবার দিয়েছে শুকরের গোশত। আপনারা বলেন, শুকরের গোশত মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আপনারা এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, প্রত্যেকটা মুসলমানকে যদি জমায়েত করে বলা হয় শুকরের গোশত খাও, খাবেনি?
আরো জোরে কোন খাবে? কি বলবে? হারাম। কি বলবে? আরো জোরে কোন কি বলবে? শুকরের গোশত খাওয়া হারাম। ওয়াজ বসে থাকলে বলেন তো সুদ খাওয়া কি? সুদ মুসলমানে খায়নি। শুকরের গোশত খাবে না সুদ খাবে? হ্যাঁ, পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কেমন মুসলমান শুকরের গোশত খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সেটা বুঝো না? ওইটা ঠিকই খায়, ওইটা ঠিকই খায়, ঠিক না? ঠিক। শুকরের গোশত দিছে 3 দিন পরে, নির্যাতনের উপরে নির্যাতন, শরীর থেকে রক্ত ঝরেছে, শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে 2-3 দিন পরে যখন খাবারটা সামনে দিছে শুকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না খেয়ে মুসলমান পৃথিবী থেকে বিদায় হতে পারে, এরপরে মুসলমান কখনো হারাম খেতে পারে না। হারাম ছেড়ে দিলেন, খাবার খাওয়া ছেড়ে দিলেন, রোজার নিয়ত করেছেন, রোজা থাকে, খাবার খায় না। 3 দিন 4 দিন 5 দিন করে করে যখন সময় পার হয়ে গেছে, বাদশাহ বলে, এইভাবেও তো আব্দুল্লাহর ঈমান নষ্ট করা যায় না। দ্বিতীয় আরেকটা পদক্ষেপ নিতে হবে। কি সেই পদক্ষেপ? ওই সময়ের সেরা সুন্দরী রমণী যুবতী নারীকে সুন্দর করে সুসজ্জিত করে অলংকার দিয়া সাজায়া, এরপরে অর্ধ উলঙ্গ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার ভিতরে ঢোকায় দেওয়া হয়েছে। ওই অর্ধ উলঙ্গ ওই নারী, যুবতী রূপবতী নারী ভিতরে ঢুকে দেখে দুর্বল শরীর নিয়া, যেই শরীর দিয়ে রক্ত ঝরেছে, দিনের পরে দিন যেই শরীর নির্যাতনের শিকার হয়েছে, ওই শরীরটা নিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় আছে। আরে মুসলমান, সাহাবায়ে কেরামের নামাজ কেমন আর আমাদের নামাজ কেমন? আমরা যদি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ায় ডানে কি হয় তাও বলতে পারি, বামে কি হয় তাও বলতে পারি, সামনে ঘড়িতে কয়টা বাজে এটাও বলতে পারি। আবার অনেক মুসলমান এমন আছে, নামাজে দাঁড়ায় দোকানের কমপ্লিট হিসাবটাও শেষ করে ফেলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইটা হলো আমাদের নামাজের অবস্থা। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর দুর্বল হয়ে গেছে, দুর্বল শরীর নিয়ে, খাবার নাই, শরীর থেকে রক্ত ঝরতেছে, এই শরীর নিয়ে নামাজে দাঁড়ায় আছে। আর ওই নামাজির পাশেই একজন সুন্দরী, ওই সময়ের সেরা সুন্দরী, যত অলংকার আছে সব পরায়া দিছে, এত সুন্দরী একজন মহিলা দাঁড়ায় আছে, খবর নাই কে আছে দাঁড়ায় আছে, কোনো খবর নাই। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে এই মহিলা, চরিত্রহীনা মহিলা, ব্যর্থ হয়ে ফেরত চলে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে, সম্রাটের কাছে চলে গেছে। সম্রাটের কাছে গিয়ে বলেন, ও বাদশাহ জাহাপনা, কার কাছে পাঠাইলেন? এটা কি একটা গাছ না একটা পাথরের টুকরা? তাই তো বুঝি না, নরেও না চরেও না। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে পাঠাইলেন? নরেও না চরেও না, আমার দিকে তাকায়ও না, কেমনে চরিত্র নষ্ট করবে? সম্ভব নাকি? সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? মহিলা ব্যর্থ হয়ে গেছে। বাদশাহ বলে, এবার শেষ চেষ্টা, এবার লাস্ট। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত ঈমান শক্তিশালী, এত ঈমান, বাদশাহ তখন অর্ডার করলেন, যাও বড় একটা কড়াই নিয়ে আসো, আর কড়াইয়ের ভিতরে পানি গরম করো। পানি গরম করা হলো, আগুনের মাধ্যমে পানি গরম করা হলো। এই পানিগুলো যখন টকবক টকবক করে ফুটতে লেগেছে, ওই সময় সম্রাট বলে, এবার আব্দুল্লাহ এবং আরেকজন সাহাবীকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী, দুইজনের কোমরে রশি বেঁধে, হাতে হ্যান্ডকাপ লাগায়া, পায়ে শিকল লাগায়া, এরপরে কড়াইয়ের কাছে নিয়ে এসেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে আরেকজন সাহাবীকে কড়াইয়ের উপর ছেড়ে দিয়েছে। গরম পানির উপরে ছেড়ে দিতে দেরি, সাহাবীর গোশতগুলো হাড় থেকে আলাদা হয়ে পানির নিচে চলে গেছে, আর হাড়গুলো খেরখোটার মতো উপরে ভেসে উঠেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে আর চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন।
চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যখন টপ টপ করে পানিগুলো পড়তেছে, ওই সময় রোমান সৈন্যরা বলে, ও আমাদের বাদশাহ জাহাবনা, এইবার যদি আব্দুল্লাহকে ঈমান ছেড়ে দেওয়ার কথা বলেন, অবশ্যই সে ঈমান ছেড়ে দিবে, কারণ তার সামনেই একজনকে আমরা গরম পানির উপর ছেড়ে দিয়েছি। এই দৃশ্য দেখে ভয়ে সে কান্না শুরু করেছে। সুতরাং এইবার তাকে বেঈমান হওয়ার দাওয়াত দেন, এইবার ঈমান ছেড়ে দিবে। বাদশাহ তখন ডেকে বলে, আব্দুল্লাহ কেন কাঁদো? কাঁদার প্রয়োজন নাই, এখনো অফার জারি আছে। শুধুমাত্র ঈমান ছেড়ে দিবে, মুহাম্মাদের আদর্শ ছেড়ে দিবে, কোরআনের আইন মানা বন্ধ করে দিবে। আমি বাদশাহ ওয়াদা করছি তোমাকে ছেড়ে দেব, কাদার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার দিকে তাকায়া বলে, ও রোমের সম্রাট, তুমি কি মনে করো আমি তোমার এই গরম তেলের ভয়ে কান্দি? তুমি কি মনে করো আমি এই কড়াইয়ের উপরে গরম পানির ভয়ে কান্দি? না না না, গরম পানির ভয়ে কান্দি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যে জবাব দিয়েছেন, দুইটা বর্ণনায় দুইটা কথা এসেছে। এক নম্বরে আব্দুল্লাহ ডেকে বলেন, গরম পানির ভয়ে কান্দি না, মৃত্যুর ভয়ে কান্দি না, আমি তো কান্দি সেই আফসোসে রব্বুল আলামিন আমার একটা মাত্র জীবন দিয়েছে। আল্লাহ তাআলা যদি আমার শরীরের পশমের সমপরিমাণ জীবন আমাকে দান করতেন, আমি সেই জীবনগুলো আমার আল্লাহকে খুশি করার জন্যে তোমার এই গরম তেলের উপরে ছেড়ে দিতাম। একটা মাত্র জীবন, এই আফসোসে আমি কান্দি। একটা জীবন দিয়ে দিলেই শেষ হয়ে যাবে। আর একটা বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও রোমের সম্রাট, তুমি মনে করো আমি তোমার এই তেলের ভয়ে কান্দি, আমি মৃত্যুর ভয়ে কান্দি? না না না, আমি তো কান্দি এই কারণেই, আমার আগে আমার যেই বন্ধুকে তুমি গরম পানির উপর ছেড়ে দিয়েছ, এই লোকের সাথে সারা জিন্দেগি আমার নেক আমলের প্রতিযোগিতা হয়েছে। সে 10 টাকা দান করলে আমি 12 টাকা করেছি, সে 1টা রোজা রাখলে আমি 2টা রেখেছি, সে 5টা রোজা রাখলে আমি 7টা রেখেছি। কোনোদিন নেক আমলের দিক দিয়ে আমাকে হারাইতে পারে নাই, কিন্তু শাহাদাতের মর্যাদার দিক দিয়া, শাহাদাতের মর্যাদার দিক দিয়া আমার দোস্ত আজকে আমাকে হারায়া দিয়া শাহাদাতের অমীয় সুদা পান করে আমার দোস্ত আমাকে রেখেই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমি যে আজকে এই প্রতিযোগিতায় হেরে গেলাম, এই আফসোসে আমি কান্দি। এই বক্তব্য যখন দিয়েছে, বাদশার তখন চোখ খুলেছে। সারা দুনিয়ার সমস্ত চেষ্টা দিয়েও সাহাবায়ে কেরামের ঈমান নষ্ট করা সম্ভব? তখন বাদশা বলে, ব্যর্থ, আর সম্ভব না। তখন রোমের বাদশা বলে, আচ্ছা আব্দুল্লাহ, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, একটা শর্ত। কটা শর্ত? আরো জোরে কর, আরো জোরে। একটা শর্ত। শর্তটা কি? তুমি আমার কপালে একটা চুমু দিবে, আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় কয়, তুমি হচ্ছ বেঈমান, আমি হচ্ছি ইমানদার, তুমি আমাকে শর্ত দিবে কেন? আমি তোমাকে শর্ত দিব, হয় মুক্তি না হয় শহীদ। সুবহানাল্লাহ বলেন। বাদশা বলে, বলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, চুমু দিতে পারি, শুধু আমাকে ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সকলকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাদশা বলেন, আমি রাজি, দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হেঁটে বাদশার সামনে গেলেন। এরপরে বাদশার কপালে এইভাবে হাত রাখছে, হাত রেখে এইখানে চুমু খাইছেন নিজের হাতে। এরপরে বাদশা খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ 100 জন মুসলমানকে মুক্ত করে দিয়েছেন। এই 100 জন সাহাবীদেরকে নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদিনায় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছেন, সমস্ত ঘটনা যখন খুলে বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে দাঁড়ায় বলতেছেন, ও সাহাবীরা শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তোমাদের সকলের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মাথায় আজকে চুম্বন করা। সুবহানাল্লাহ।